হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিমস ক্রিয়েশন। দেখো, আজকে নিয়ে চলে এসেছি রোজ বানানোর টিউটোরিয়াল। রোজ তো সবাই বানাও, অনেকেই বানাও আর কি ক্লে দিয়ে, কিন্তু তার মধ্যেও আছে একটু ইজি একটু টাফ। তাই আজকে নিয়ে এসেছি ইজি ওয়ে, কীভাবে ইজিলি একটা রোজ বানানো যায় সেটারই টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। প্রথমে কি করতে হবে, যদি তোমরা 5টা পাপড়ি করতে চাও 5টা, যদি 6টা পাপড়ি করতে চাও 6টা, গোল করে নিতে হবে। প্রথমে ক্লেটা মেখে 6টা মতন গোল করে নেবে, ঠিক মোটামুটি মানে সমান একই টাইপের 6টা গোল করবে। একটা বড় একটা ছোট করলে কিন্তু একটু দেখতে খারাপ লাগবে, মোটামুটি মানে যতটা পারবে ততটা একই টাইপের করার চেষ্টা করবে। এভাবে 6টা গোল করে নেওয়ার পর সেটাকে হাতের সাহায্যে আমি যেমন দেখাচ্ছি তেমন চ্যাপটা করে নেবে। তারপর একটার ওপর একটা, মানে প্রথমে একটা দিলে তার ওপর আরেকটা, তার ওপর একটা, যেই পদ্ধতিতে আমি দেখাচ্ছি ঠিক ওরকমভাবেই একটার ওপর একটা দিয়ে প্রেস করবে। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর কি করবে, মাথার দিকটা একটু তুলে তুলে দেবে, আমি যেমনভাবে করছি আর কি। সাইডটাও একটু তুলে দেবে, মাথার দিকটাও একটু তুলে দেবে। এইভাবে পুরো রাউন্ডটা আমি এখানে 6টা মতন করেছি, 6টা পাপড়ি দিয়েছি বড় বড়, তো বড় বড় 6টা পাপড়ি একটার ওপর একটা দিয়ে করে নেবে। আর লাস্টের যে পাপড়িটা দিলে সেটার ওপরের দিকে তুলে দেবে, মানে যেটা আমার হয়তো এখন কথাতে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা না দেখলে, তাই ভিডিওটা ভালো করে দেখো। তো লাস্টের পাপড়িটা ওই যেখান থেকে ফার্স্ট যে স্টার্ট হয়েছিল সেটার ওপর দিয়ে তুলে দেবে। হয়ে গেল। এবার সেকেন্ডে কি করবে, প্রথমে যে পাপড়িগুলো করেছো সেটার তুলনায় ছোট্ট, তার থেকে একটু ছোট সাইজের পাপড়ি করবে। যেমনভাবে প্রথমেরটা করেছিলে ঠিক তেমনভাবেই এটাও একটার ওপর একটা করবে। নিচে যদি তোমরা 6টা পাপড়ি দাও তাহলে ওপরে হয় 4টে দেবে নয় 5টা, আর নিচে যদি 5টা পাপড়ি দাও তাহলে ওপরে দেবে হয় 4টে নয় 3টে। ঠিক আছে, মানে নিচে 5টা দিলে ওপরে 5টা দেবে না, তাহলে ভালো লাগবে না। নিচে 5টা তো ওপরে 4টে বা 3টে। আমি যেমন 6টা পাপড়ি দিয়েছি তার জন্য ওপরে দেখো 4টে পাপড়ি দিলাম। 4টে পাপড়িও সেম ওয়েতে প্রথমে যেমনভাবে করেছো ঠিক তেমনভাবে একটার ওপর একটা তুলে দেবে। ক্লেটা যদি ড্রাই হয় তাহলে করতে আরও বেশি সুবিধা হয়, যেহেতু আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো তার জন্য ড্রাই করার সময়টা পাইনি, সেই কারণে আমি মানে ক্লেটা তখন অতটা ড্রাই হয়নি সেইভাবেই করছিলাম। একদম ড্রাই নয়, হালকা ড্রাই, মানে একটু প্রথমে যখন ক্লেটা মাখা হয় তখন তো অনেকটা সফট থাকে, তারপর আস্তে আস্তে একটু শুকোয়, তো ওরকম যখন একটু শুকাবে তারপরে তোমরা এটা তৈরি করবে। এরপর কি করতে হবে, টপে যেটা করতে হবে সেটা ভালো করে দেখো। এখানে আমাদের লাগবে 3টে, 4টে দিয়েছিলাম সেকেন্ডেরটা, তাই এখানে লাগবে 3টে। তো কি করতে হবে, প্রথমে এরকমভাবে রাউন্ড করে নিতে হবে একটা, তারপর যেটা শেষ হচ্ছে রাউন্ডটা তার মাথা থেকে আরেকটা পাপড়ি দিতে হবে। সেমভাবে আরেক সেকেন্ড যে পাপড়িটা সেটাও তাই এরকমভাবে দিয়ে দেবে। দেওয়ার পর একটু ঠিকঠাক করে নিয়ে ওই টপে বসিয়ে দেবে। দেখো, মুখে বললে কোনো কিছুই বোঝা যায় না, তার জন্য ভিডিও দেখতে হয়, আর ভিডিও দেখলেও হয় না, তার জন্য প্র্যাকটিস করতে হয়। তো একটু প্র্যাকটিস করলেই এটা করা যাবে। এটা খুবই ইজিভাবে আমি রোজের টিউটোরিয়ালটা দিলাম। এছাড়া আরেক রকমভাবে রোজ করা যায়, সেটাটাও আমি পরে ভাবছি ভিডিও দেব, সেটা একটু টাফ। বাকি এটা একদম ইজিভাবে, ইজি মেথড যাকে বলে সেইভাবে এটা করা হয়েছে। তো দেখতে থাকো তোমরা। আর তারপর যখন করা হয়ে যাবে তখন একটু হাতের সাহায্যে বা তোমাদের কাছে যাই টুলস থাকুক না কেন সেটার সাহায্যে একটু উঠিয়ে দেবে, যাতে পাপড়িগুলো বোঝা যায়, একদম নিচে নেমে গেলে বোঝা যায় না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।